আমরা এসেছি আনভি সিম্বার দাদু বাড়ি। কালকে আমরা রাত 9টার সময় ঢুকে। আজকে সকালে দেখো বাবা আমাদের জন্য মাটন নিয়ে এসেছে, আর মাটনে খুব লোম ছিল, তাই মাকে বললাম আমি ভালো করে বেছে ধুয়ে দিচ্ছি। আর কাল তো পয়লা বৈশাখ, তাই মা বললো নতুন বেডশিটটা এই ঘরে পেতে দে। বেডশিটটা পেতে তারপরে আনভিকে ঘুম পাড়াবো। আনভির স্নান আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাড়িতে তো ও দুপুরে খাওয়া দাওয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এখানে এসে ওর কি যে মজা, ওকে দেখে কি মনে হচ্ছে ওর চোখে এক ফোঁটাও ঘুম আছে। ওকে শুধু বলা হবে আনভি ঘুমাও, আর কাঁধে নিলেই কান্না শুরু, মানে ও কোনো মতেই ঘুমোবে না। আর এখানে না ওকে জোর করাও যায় না, সেই জন্য বললাম তুমি খেলো, যখন তোমার ঘুম পাবে তুমি তখনই ঘুমিও। আর সিম্বাটাও এখানে এসে ঘুমায় না, জানো তো, বাড়িতে তো পড়ে পড়ে ঘুমায়। এর আগের একটা ভিডিওতে কেউ একজন বলেছিল যে আনভি ভয় পাচ্ছে, তাও আমরা আনভিকে সিম্বার কাছে পাঠাচ্ছি। এরা দুজন যদি একসাথে থাকে না, দুজনকে তো আলাদা করাই যায় না। আর আনভিকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আনভি সিম্বাকে দেখে ভয় পায়? দেখো আনভি সারা দিনে ঘুমোয়নি, এই সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিল, এখনো ঘুম থেকে উঠলো। আর কাল তো পয়লা বৈশাখ, মেলাতে তো ঢোকাই যাবে না, এত ভিড় হবে। আমরা তো কালকে একবার ঘুরে গেছি, আর মা তো আসেনি আমাদের সাথে, তাই আজকে আবার আমরা মেলা ঘুরতে এলাম। আর আসবোই না কেন বলো তো, একেবারে বাড়ির কাছে। আর মেলাতে দেখো এই ছোট বাচ্চাদের গাড়িগুলো এসেছে। আমার বাবার ইচ্ছা আনভিকে এতে বসাবে, আর আনভিরও ইচ্ছা এতে ওঠা। আর আনভি তো কোনোদিনও ওঠেনি, ওর জীবনের প্রথম। আমি ভয় পাচ্ছিলাম ও বসতে পারবে যদি পড়ে যায়। যে ঘোরাচ্ছিল ফার্স্টে দেখলাম খুব জোরে ঘোরাচ্ছিল, তাই বললাম আস্তে ঘুরি। আনভির মুখ দেখে মনে হচ্ছিল ও একটু একটু ভয় পাচ্ছে, একটু নার্ভাস। দেখে মনে হলো ও মজাও নিচ্ছে। গাড়িটা আস্তেই ঘোরাচ্ছিল, ভয়েরও তেমন কিছু কারণ ছিল না। আর মাটন খেলে পেটটা না ভারী হয়ে থাকে জানো তো, যে কারণে আমাদের কারোরই মেলায় কিছুই খেতে ইচ্ছে করছে না। গরম তো খুবই লাগছিল, সেই জন্য সবাই একটা করে আইসক্রিম খেলাম। আর আমার বর আমিরতি খেতেও ভীষণ ভালোবাসে। আরো বলছিল কালার দিয়ে যে আমিরতি গুলো বানায় সেগুলোর থেকে সাদাগুলো নাকি বেশি খেতে ভালো, সেই জন্য আজকে বেশি করে কিনে নিয়ে গেলাম বাড়িতে।